কৃষক ভাইরা। আর তাদের জন্য গত 3 বছরে কি হয়েছে আমাদের রাজ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক গেছেন বিভিন্ন দেখুন, ছাত্রদের যে সমস্যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে, রাজ্য সরকারের ক্রমাগত ভুল পদক্ষেপের ফলে সমস্যা আরো বাড়ছে। প্রথম তো রাজ্য সরকার ছাত্রদের মাওবাদী আখ্যা দিয়ে তাদেরকে সমাজে খাটো করবার চেষ্টা করলো, যেটা এর আগেও রাজ্য সরকার বহু ক্ষেত্রে তাদের বিরোধিতা করলেই মাওবাদী তকমা লাগিয়েছে। পরবর্তীকালে পুলিশ কমিশনারকে দিয়ে বলানো হলো যে এই ছাত্ররা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ওখানে অবস্থান করছিল, সেই কারণে বাধ্য হয়ে পুলিশ অ্যাকশন নিতে হচ্ছে। এখন নতুন করে দেখা যাচ্ছে তৃণমূলের এক এমপি, মুখ্যমন্ত্রীর আত্মীয়, তিনি তার যে ফেসবুকে লিখছেন যে এরা সমস্ত নেশার দ্রব্য নিয়ে ওখানে কাজ চালাচ্ছে, হেরোইন, গাঁজা, মদ যা কিছু পেরেছে উনি লিখেছেন। তো আমার কথা হচ্ছে, এই সমস্ত করে তৃণমূলই জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ছাত্রদের পক্ষে তো সমর্থন বাড়ছে। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মিলে এটা করছিল, এখন ধীরে ধীরে বিভিন্ন কলেজের ছাত্ররা তাদের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ দাঁড়িয়েছে। শুধু এখন এই আন্দোলন বা রাজ্য সরকারের প্রতি ধিক্কার শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নেই, দিল্লি এবং অন্যান্য জায়গার ছাত্রছাত্রীরাও তারা রাজ্য সরকারের এই অনৈতিক কাজের জন্য তাদের ধিক্কার জানানো হচ্ছে। আসল বিষয় হচ্ছে, যে ছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্যই রাজ্য সরকার এটাকে নানাভাবে ঘোরানোর ষড়যন্ত্র করছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, এই সরকার কৃষকের ভোটে নির্বাচিত হয়েছিল, আজকে সবচেয়ে দুরবস্থা কৃষকদের। কি হলো আলু নিয়ে? কদিন আগে আপনারা দেখলেন, এখনো আলু নিয়ে এই সরকার রাজনীতি এবং একগুঁয়ে মনোভাব নিয়ে চলেছে। আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সরকারের একগুঁয়ে মনোভাব। সরকার যেটা বোঝে সেটাই শেষ কথা। কারো পরামর্শ, কোন সমস্যার সমাধানের ইচ্ছা, কোন প্রতিষ্ঠানের বক্তব্য, ব্যক্তির বক্তব্য, সমষ্টিগত বক্তব্য সরকারের কাছে কোনো মূল্য নেই।